বন্ধুগণ, আপনারা সকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন। আরও একজন বিদ্যাসাগর ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাকচুয়ালি তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হতো, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যে আরও একজন বিদ্যাসাগর ছিলেন। তিনি সেই উপাধি পেয়েছিলেন। তিনি হচ্ছেন কালীপ্রসন্ন ঘোষ। আপনারা অনেকেই জানেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের খুব একজন সহযোগী ছিলেন এবং ওনার সঙ্গে ভবানীপুরে ওনার আলাপ হওয়ার পরেই উনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। কালীপ্রসন্ন ঘোষ একজন বড় সাংবাদিক ছিলেন, লেখক এবং একজন গ্রেট স্কলার। সেই জন্য উনি বিদ্যাসাগর পেয়েছিলেন। অ্যাকচুয়ালি উনি এক রায়বাহাদুরও ছিলেন। রায়বাহাদুর দিওয়ান কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগর বলা হয়, এত বড় ওনার নামের বহর ছিল। যাই হোক, কবি খুব ভালো, লেখক খুব ভালো। প্রায় 12খানা রচনা ওনার আছে, কাব্য রচনা। একটা ওনার কবিতা আজকে আমি পাঠ করতে চাই, যে কবিতাটা সকলেই জানেন। যেটা জানেন না সেটা হচ্ছে কবিকে, যেটা আমি আগেই বলে দিয়েছি অবশ্য, যে কালীপ্রসন্ন ঘোষ। কিন্তু এই কবিতা সবাই আমরা ছোটবেলা থেকেই বার করে এটা পড়েছি, শুনেছি মায়ের মুখে, দিদিমার মুখে, ঠাকুমার মুখে, এবং নিজেদের মনকে বারবার শক্ত করেছি। এই যে বলা হয় আজকে জেনারেশনের ছেলেমেয়েরা অত শক্ত নয়, মনের দিক দিয়ে পোক্ত নয়। আর তার আগে আমরা যারা 80-90 এইসব সময়ে যারা শৈশব থেকে যৌবনে পা দিয়েছিলেন, তারা অনেক শক্ত। তো এইসব মনের দিক দিয়ে অনেক ভ্যালুজ এইসব নিয়ে, তো তাতে আমার মনে হয় এই সমস্ত কবিদের অসাধারণ অবদান আছে। তার সাথে আছে মা, ঠাকুমা, বাবা, যারা সবসময় আমাদের কানের কাছে এইগুলোকে পাঠ করেছেন এবং আমাদেরকে মানে বুঝিয়েছেন, অর্থ বুঝিয়েছেন এবং আমাদের নিজেদের মধ্যে এটাকে সমাহিত করতে সাহায্য করেছেন। কবিতাটি হচ্ছে, আমি পাঠ করছি। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। ফার্স্ট টাইম যেটা বললাম, অন্য একদিন পুরো বিস্তারিত বলবো। বন্ধুগণ, ভালো থাকবেন, বড়রা প্রণাম নেবেন, বন্ধুরা প্রীতি শুভেচ্ছা, নমস্কার। কিপ স্মাইলিং, হ্যাপি মাইন্ড, হ্যাপি